এইগুলি বিচার দেখতে পাইবা। মসজিদের কোনায় বসা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ওয়াজিফা করছো। হাসরের ময়দানে যেদিন মাথার অর্ধভাগ উপরে সূর্যটা চলে আইবে, পায়ের নিচে জমিন তামা হয়ে যাইবে, যেদিন মা তার সন্তানকে ভুলে যাবে, প্রাণের স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন ভাই ভাইয়ের কাছ থেকে দূরে দূরে যাইবে। হায়াতের দৌলতে ভাই যদি কোনো মুসিবতের মধ্যে পড়ে যায়, ঝগড়ায় লিপ্ত হয়ে গেলে অল্প হিসাবে ভাই চলে আসে, কিন্তু হাসরের ময়দানে ভাই ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে। কেন পলায়ন করবে? যাতে করে তাকে আমার নেক আমল আজকের এই কঠিন হাসরের ময়দানে না দিতে হয়, নেক আমল দিয়ে যেন সহযোগিতা না করতে হয়। এই জন্য ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে পিতামাতার আগে ভাইয়ের কথাটাকে আগে আনছে, কারণ দুনিয়ার হায়াতের দৌলতে ভাইয়ের কি অনেক উপকার আসে। এই জন্য হাসরের ময়দানে ভাইয়ের কথাটা আগে আনছে, যে ভাই অন্তর ভাইয়ের কাছ থেকে করবে, পলায়ন করবে, নেক আমল দিয়ে সহযোগিতা করবে। তো সেই কঠিন হাসরের ময়দানে কেউ কারো সহযোগী হইবে না। এবং কঠিন হাসরের ময়দানে ফামাইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা। হায়াতের দৌলতে জিন্দেগিতে একবার কোরআন খতম করছিলাম, এইগুলি দেখতে পাইবা। তাসবিহাত খতম করছিলাম, দেখতে পাইবা। মাহে রমজান পাইয়া, অনেক আমলের মাস পাইয়া, কয়বার কোরআন খতম করছি, কয়বার তাসবিহ খতম করছি, কতবার দুরূদ শরীফ পাঠ করছি, কতবার ইস্তিগফারের আমল করছি। এই সবগুলি আল্লাহ তাআলার ওয়াদা অনুযায়ী প্রত্যেক বান্দাই দেখতে পাইবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াম্মা মান খাফাত মাওয়াজিনুহু ওয়া আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি 'ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। হাসরের ময়দানে যারা নেক আমলকে ভালো অবস্থায় দেখতে পাইবে, ফাহুয়া ফি 'ঈশাতির রাদিয়া, সে খুশি হয়ে যাইবে, সন্তুষ্ট হয়ে যাইবে, মনের মধ্যে আনন্দ নিয়ে সারা হাসরের ময়দান বেড়াইবে। ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু, আর যারা আমলনামা হালকা হয়ে যাইবে গুনাহ কাজ থেকে, ফাউম্মুহু হাবিয়া। আল্লাহ বলেন হাসরের ময়দানে সে যার কাছে যাইবে, নেক আমল দিতে অস্বীকার করবে, কারো কাছ থেকে সহযোগিতা পাইবে না, ও তার শেষ ঠিকানা হবে হাবিয়া, জাহান্নামে। হাবিয়া জাহান্নাম কি? খুলে পড়ে সুসজ্জিত না, আরামের দ্বারা সুসজ্জিত না। ওমা আদরাকা মা হিয়া। হাবিয়া জাহান্নাম হলো এমন কঠিন জাহান্নাম, নারুন হামিয়া, উত্তপ্ত আগুন প্রজ্বলিত অবস্থায় হইল হাবিয়া জাহান্নাম। এই জন্য ফিকির করা দরকার, বিশ্রামটা অতিবাহিত হয়ে যাইতেছে। আজকে গেলেই কি বিশ্রামটা, এই বিশ্রামটা আমি কি করছি, কতটুকু নেক আমল করছি। মাহে রমজানে রোজার সাথে সাথে আরো নেক আমল কি করছি, কি করা দরকার ছিল, একটু হিসাব করা কি দরকার। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু
কানু ইয়াকসিবুন। আপনার আমার গুনার কথা আরেকজন বলার দরকার নাই, আপনার আমার জুলমের কথা আরেকজন বলার দরকার নাই, পাড়া প্রতিবেশী বলার প্রয়োজন নাই। আমি আপনি কতটুকু নাফরমানি করতেছি, যে অঙ্গ দ্বারা নাফরমানি করতেছি, এই সবগুলি নিজে নিজে আল্লাহর সামনে সাক্ষী দিয়া দিবে। এই জন্য নেক আমল অধিক করার প্রয়োজন, যাতে করে হাসর ময়দানে অঙ্গ প্রত্যঙ্গের বিরুদ্ধে সাক্ষী দেওয়া থেকে কি বাঁচতে পারে। মাহে রমজান চলে যাইতেছে, আজকে মাগফিরাতের শেষ দিন। এখনো পর্যন্ত খাঁটি দিলে খাঁটি মনে আমি আপনি তওবা করতে পারতেছি না। দেহের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যে গুনাহটা হইতেছে, এইগুলি কি এখনো মাফি করাইতে পারতেছি না। এক হাদিসে আছে, কেউ যখন খাঁটি মনে তওবা করে, আল্লাহ তাআলা যদি তার তওবা কবুল করে নেয়, তো সেই অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা গুনাহ করছিল, সেই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে গুনার কথা আল্লাহ তাআলা ভুলাইয়া দেয়। জবান দ্বারা মনে হয় গুনাহ কাজ করছে, কেউ যখন খাঁটি মনে তওবা করে, ইস্তিগফারের আমল করে, তো আল্লাহ তাআলা এই জবানে যে গুনাহ কাজ করছিল, এই গুনার কথাটা কি ভুলাইয়া দেয়। আসল ময়দানে আর বিরুদ্ধে কি সাক্ষী দিতে পারবে। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা ইয়াবসুতু ইয়াদাহু ফিন নাহার, দিনের রজনীতে আল্লাহ তাআলা বান্দাকে আহ্বান করতে থাকেন, ডাকতে থাকেন, আসুনি রাত্রে গুনাহগার নেওয়ালা ব্যক্তি, আমার কাছে তওবা করো, মাফি চাও। মুসিয়াল লাইল, তোমার রাত্রিবেলার গুনাহগুলি আমি আল্লাহ ক্ষমা করে দেব। বাজরা 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 হর রাত হস্তি, বাজরা হর কাফিরো কুরস্তি, বাজরা। আসলে মাহে রমজানের কোন কাফির, বেঈমান, মুশরিক, নাফরমান, আসলে গুনাহ কারনেওয়ালা ব্যক্তি চলে আসো। ইফতারের সময় গুনাহ মাফ করি, সাহারির সময় গুনাহ মাফ করি, মাহে রমজানের দিনে এবং রাত্রিবেলা একটা দোয়া কবুল করি, গুনাহ মাফ করি। আসলে কোন ইফতার কারনেওয়ালা ব্যক্তি আরেকজনকে ইফতার করাইছো, এর বদলে তোমার গুনাহগুলি মাফ করে দেব। আসলে তাহাজ্জুদ পড়াওয়ালা ব্যক্তি, আমি আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চাও, মাফ চাও। আমি আল্লাহ মাফের ভান্ডার লইয়া মাহে রমজানে প্রত্যেকটা মুহূর্তে অপেক্ষা করতে থাকি। বাজরা বাজরা হর রাত হস্তি, বাজরা হর কাফিরু কুরস্তি, বাজরা ये दुर्गा है मां दुर्गा है, तुम इतनी बराबर तौबा शिकस्ती, बाजरा। একবার গুনাহ করছো, তওবা করছো, দ্বিতীয়বার গুনাহ করছো, আবার তওবা করছো, এইভাবে ক্লান্ত হয়ে যাও তওবা করতে করতে। নৈরাশ হয়ো না। 100 বার গুনাহ করার পরে যদি 100 বার তওবা করো, এরপর আমি আল্লাহ তাআলা তোমার তওবা এমন ভাবে কবুল করব, আত্তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লাহু। 100 বার গুনাহ কাজ করার পরে 100 বার তওবা করলেও আমি আল্লাহ তোমার গুনাহগুলি এমন মাফ করব, যেন ইতিপূর্বে তুমি আর বিন্দু পরিমাণ গুনাহ কাজ করো না। এই জন্য আমরা তো তওবা করতে কি রাজি নই। তওবার জন্য আরেকজনের হাতে হাত দেওয়ার প্রয়োজন নাই। তওবা করবেন, এরপরে আর গুনাহ কাজ করবেন না, এটাই কি তওবা। তওবা করবেন, এরপরে আর নামাজ ছাড়বেন না, রোজা বন্ধ করবেন না, যাবতীয় হারাম বর্জন করবেন, গুনাহ কাজ বর্জন করবেন, এটাই কি আপনার কি তওবা।
গুনার কাজ হয়ে গেছে, গুনার কাজ সাহাবায়ে কেরাম তারা হয়ে গেছে, পরপরই সাহাবায়ে কেরাম এবং তওবা করছেন। আল্লাহ রাসূল বলেন যে আমার সাহাবীর তওবা আল্লাহর দরবারে এমন কবুল হয়েছে, তো সাহাবীর তওবাটা যদি পুরা মদিনাবাসীদের মধ্যে বন্টন করে দেওয়া হয়, তাহলে এক সাহাবী একটা তওবার দ্বারা পুরা মদিনাবাসীর গুনাহগুলি আল্লাহ মাফ করে দেবে। এমন তওবা করছেন সাহাবী, এমন তওবা করছেন যে কোরআনের আয়াত আল্লাহ তাআলা নাযিল করে সাহাবীরা কি করছেন? সান্ত্বনা দিয়ে দিয়েছেন। এই জন্য মাগফিরাতের